ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা 1998 লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই প্রখর গরমে এই রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো করতে পারলে আর কোল্ড ড্রিঙ্কসের কোনো দরকার পড়বে না। তাই খুব সহজ উপায়ে একদম বাড়ি থাকা উপকরণ দিয়ে দুটো সামার ড্রিঙ্কস রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আজকের আমাদের রেসিপি ওয়াটারমেলন ড্রিঙ্কস অ্যান্ড ম্যাঙ্গো ড্রিঙ্কস। চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে আমরা তৈরি করব হচ্ছে ওয়াটারমেলন জুস। তার জন্য আমি তরমুজটাকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিয়েছি। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নিচ্ছি। এখানে মিক্সার গ্রাইন্ডার জুসের যে জারটা আছে সেটা নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা তরমুজগুলোকে ছোটো ছোটো করে পিস করে যেগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে চিনি। তরমুজটা বেশ ভালোই মিষ্টি আছে, তো আমি একটু মিডিয়াম করে 2 থেকে 3 চামচ মতো দিচ্ছি। আপনারা যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন জুসের মধ্যে একটু সেই বুঝেই দেবেন। এখানে আমি 2 চামচ থেকে 3 চামচ মতো দিলাম। আর দেবো হচ্ছে লেবু। এখানে আমি পাতি লেবু দিচ্ছি, আপনারা চাইলে গন্ধরাজ যে লেবু আছে সেটাও দিতে পারেন। এখানে আমি পাতি লেবুর হাফটা দেবো, জুসটা বের করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেবো হচ্ছে বিট লবণ। এখানে আমি হাফ চামচ মতো বিট লবণ দিলাম। এরপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এরপর আমি তরমুজটাকে, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম, সেটাকে আমি ছেঁকে নেব, যাতে জুসের মধ্যে কোনো তরমুজের দানা বা ছিপড়ে যে ভাবটা সেটা না থাকে, একদম স্মুথ একটা জুস যেন হয়। তার জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির মাধ্যমে। দেখতেই পাচ্ছেন, চামচ দিয়ে একটু ভালো করে জুসটাকে বের করে নেবেন ছাঁকনির মধ্যে থেকে। আমি জুসটাকে ভালো করে বের করে নিয়েছি। এরপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু জুসটাকে আমরা ঠান্ডা ঠান্ডাই খাবো, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আইস কিউব। আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেই বুঝে একটু বরফটা দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ওয়াটারমেলন, মানে তরমুজের ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে জুসটা আমি বের করে নিলাম ছাঁকনির মাধ্যমে, সেই জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এবং কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং জাস্ট হালকা করে আমি ডেকোরেশন করে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে, এবং একটা সুন্দরভাবে লেবু স্লাইস কেটে দিলাম, এবং একটা স্ট্র দিয়ে আপনারা পরিবেশন করবেন, খুবই সুন্দর লাগে খেতে। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁচা আমের জুস। তার জন্য আমি এখানে একটা গোটা কাঁচা আম নিয়ে নিয়েছি, ভালোভাবে সেটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমটাকে একদম ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। আমটাকে ভালোভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এরপর এটাকে আমি মিক্সচারে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমটাকে দিয়ে দিলাম এর মধ্যে, মিক্সচারের মধ্যে। আর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেরকম টক মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা দেবেন, যেরকম যে যেমনভাবে জুসে চিনি খেতে পছন্দ করেন সেই বুঝেই দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি একটা জলজিরা। আর যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, দিলে টেস্টটা ভালো লাগে। আর দিয়ে দিলাম বিট লবণ আর হাফটা লেবু, পাতি লেবুর রস। খুবই মানে টেস্টটা খুবই ভালো হয় লেবুর রসটা দিলে। আর দিয়ে দেবো হচ্ছে জল, অল্প জল দেবো, মিডিয়াম, ধরুন আমি হাফ কাপ মতো জল দিলাম। তো ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার আমটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি জুসটাকে আমি ছাঁকনিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন নাও ছাঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। গরমের দিনে এরকম টক টক মিষ্টি মিষ্টি জুস খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। তো অবশ্যই আপনারা এই রকম কাঁচা আমের জুস তৈরি করে নিয়ে ফ্রিজেও রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, ছাঁকা হয়ে গেছে। এরপর আমি একটা গ্লাস নিয়ে নেব জাস্ট ডেকোরেশনের জন্য। এর মধ্যে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি, বাস ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য, আর কিছু না। আপনারা যদি অনেকে বরফ খেতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আইস কিউবটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু দিয়ে দিলাম একটুখানি জলজিরা, আর একটু লেবু স্লাইস করে দিচ্ছি, আর জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। অনেক সময় সময়ের অভাবে করা হয় না এরকম জুস বাড়িতে, তো আপনারা যখন সময় হবে এরকমভাবে করে ফ্রিজে রাখতে পারেন। খুবই টেস্টি হয়, একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, খুবই ভালোও লাগে গরমের সময়। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পরে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।